ইসলামের ইতিহাসে এমন চারজন মহান নেতা আছেন যাদের জীবন আজও মুসলিম উম্মার জন্য আলোকবর্তিকা। তারা হলেন হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু। তাদের বলা হয় খুলাফায়ে রাশেদিন, অর্থাৎ সঠিক পথে পরিচালিত খলিফারা। হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবন। তিনি ছিলেন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষদের একজন। তার আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে আবু কুহাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মাহ ভেঙে পড়ার উপক্রম হয়। এই কঠিন সময়ে তিনি প্রথম খলিফা হিসেবে দায়িত্ব নেন। অনেক গোত্র যাকাত দিতে অস্বীকার করে এবং ইসলাম ত্যাগ করতে শুরু করে। তিনি দৃঢ়তার সাথে রিদ্দা যুদ্ধ পরিচালনা করেন এবং ইসলামকে আবার ঐক্যবদ্ধ করেন। তার শাসনামল ছিল সংক্ষিপ্ত, মাত্র 2 বছর, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কুরআন সংকলনের কাজ শুরু করেন। হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবন। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং ন্যায় বিচারের প্রতীক। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের বিরোধী, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি হয়ে ওঠেন ইসলামের অন্যতম শক্তিশালী রক্ষক। তার শাসনামলেই ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয়। পারস্য, সিরিয়া, মিশর সহ বহু অঞ্চল ইসলামের অধীনে আসে। তিনি প্রথম প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার, বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি রাতের আধারে জনগণের খোঁজ খবর নিতেন। এটাই ছিল তার ন্যায়পরায়ণতার প্রমাণ। হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবন। তিনি ছিলেন তৃতীয় খলিফা এবং অত্যন্ত দানশীল ব্যক্তি। তাকে বলা হতো জুন নুরাইন, 2 নূরের অধিকারী, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। তার সবচেয়ে বড় অবদান হল পবিত্র কুরআনকে একত্রিত করে একক গ্রন্থে সংরক্ষণ করা। বিভিন্ন অঞ্চলে কুরআনের পাঠে ভিন্নতা দেখা দিলে তিনি একটি মানক সংস্করণ তৈরি করে তা সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে দেন। তার শাসনামলে কিছু রাজনৈতিক সমস্যা দেখা দেয় এবং অবশেষে তিনি শহীদ হন। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবন। তিনি ছিলেন চতুর্থ খলিফা, নবীর চাচাতো ভাই ও জামাতা। ছোটবেলা থেকেই ইসলাম গ্রহণ করেন এবং নবীর সাথে সব সময় ছিলেন। তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী ও সাহসী যোদ্ধা। বহু যুদ্ধে তিনি বীরত্বের পরিচয় দেন। তার শাসনামলে মুসলিম সমাজে বিভাজন ও গৃহযুদ্ধ দেখা দেয়, যেমন জামাল ও সিফফিন যুদ্ধ। কিন্তু তিনি সব সময় ন্যায় ও সত্যের পক্ষে ছিলেন। তিনি 661 খ্রিস্টাব্দে শহীদ হন। খুলাফায়ে রাশিদিনদের জীবন আমাদের শেখায় সত্যের পথে অবিচল থাকা, ন্যায় প্রতিষ্ঠা করা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। তাদের জীবন শুধু ইতিহাস নয়, আমাদের জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। এমন আরও ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন।